বাবার বাড়ি এসে মায়ের ছোট্ট সবজি বাগানটা দেখে খুবই ভালো লাগছিল। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এটা হচ্ছে ৩য় দিন আমি ঘুম থেকে উঠে গেছি। যেহেতু এখন প্রায় ৯টা বেজে গেছে। ১ম দিন আসার পর আমি আর আমার ছেলে দুজনের একজনও ঠিকমতো ঘুমাতে পারিনি। তো পরের দিন মাশাআল্লাহ ভালোই হয়েছে ঘুমটা, আর একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। আসার পরে ২ দিন প্রচুর গরম ছিল। তারপরে ৩ দিনের দিন একটু ঠান্ডা পড়ছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে গেছি। বাহিরটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। ও ১ম দিন একটুও ঘুমাতে পারছিল না। তো এরপরে আমি ঘুম থেকে উঠে তারপরে আমি আপুর রুমে আসলাম। এই রুমে আর কি আপুরা ছিল। তো রুমটা আপুরা যেভাবে গুছায় রেখে গেছিল ওইভাবেই ছিল, আর আমিও গোছগাছ করিনি। তো যাই হোক, পরে আমি রুমটার থেকে বের হয়ে যাচ্ছি। আব্বা-আম্মা তো সেই ভোর ৬টা বাজে ঘুম থেকে উঠে গেছে। আর আমরা মা ছেলেরা ৯টা পর্যন্ত ঘুমাইছি। আব্বা-আম্মা আমাদের ডাকেওনি। তো যাই হোক, আমি বাহিরে চলে এসে তারপরে এই যে টুলের মধ্যে বসছি। টুল না, এটাকে আমরা মাচা বলি। আমাদের এখানে এটাকে আমরা ফরিদপুরের মানুষ এগুলারে মাচা বলে ডাকি। আরকি এইভাবে মাচা পাতে বসার জন্য। তো যাই হোক, এরপর এখানে কিছুক্ষণ সময় বসলাম। বসার পরে ভাবলাম যে আমার মা সবজি বাগান করছে, তাহলে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আমি তো ১ম দিন এসে দেখে একদম কি বলবো আর কি, ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। এত ভালো লাগতেছিল। আমি আমার বাসার ছাদে এত যত্ন করে গাছ লাগাইছি, একটা গাছও ঠিকমতো হয়নি। আর আমার মা কোনো রকম গাছগুলো লাগাই রাখছে। তো তারপরও কি সুন্দর হইছে। এই সবজিগুলোই আমার মা অনেকদিন বিক্রি করছে। এখনো আছে, আবার নিজেরা খাইছে। তারপরেও দেখেন, এর মধ্যে আমার বড় বোন, মেজো বোনেরা প্রায় অনেকদিন ছিল। সে সময় ওরা খাইছে, আবার নিয়েও গেছে। আবার আমার মা বিক্রি করছে, তারপরেও এখনো অনেক। তো যাই হোক, আমি এগুলো দেখতেছি, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। টাটকা শাক, সবজি, এই যে গাছে লেবু, আর এই যে গাছে ফুলটা ফুটেনি, যেহেতু শীতকালে ফুটেই গেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি করল্লা। আসলে করল্লাটা আর পাতাটা প্রায় সেম কালার, তো তেমন একটা ভিডিওতে বোঝা যাচ্ছিল না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ছোট ছোট মাঝারি সাইজের করলা ছিল। এখান থেকে, এই গাছের থেকে মাত্র ৩টা গাছে, এখানে ৩টা গাছের থেকেই এত পরিমাণ হচ্ছে হয়েছে, করল্লা হয়েছে। মা বলল না হলেও ১০ কেজির মতো হয়েছিল, বিক্রি করছে, নিজেরা খাইছে, আবার আমার বোনদেরকে দিয়ে দিছে। আমি এগুলো দেখে আমার মারে বলতেছি এত করলা, আমার মা কয় তুমি এতটুক দেখে এইগুলো বলতেছিল, আর যে পরিমাণ হয়েছিল তুমি দেখলে তো কি বলতা। তো যাই হোক, আমি দেখছিলাম, আপনাদেরকেও একটু দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল করলাগুলো। তো আমি যেদিন আসছি ওই দিনও মা এখান থেকে কিছু ছিঁড়ে ভাজি করছে, আর এইগুলো এখনো রয়ে গেছে। মানে যখন প্রয়োজন হয় যে আজকে ভাজি করবে বা রান্না করবে, তখন টাটকা টাটকা গাছের থেকে ছিঁড়ে নিয়ে রান্না করে। আসলে খুবই ভালো লাগে। এইসব দৃশ্য গ্রাম ছাড়া কখনোই দেখা যায় না। আমিও খুব শখ করে করলা গাছ লাগাইছিলাম, কিন্তু আমার গাছটা হয়েছিল না। আর যতটুকু হয়েছিল কোনো সবজি হয়েছিল না। তো যাই হোক, কিছুক্ষণ ওইখান থেকে ঘোরাঘুরি করে এসে তারপরে আমি রুমে চলে আসছি। এসে আমার ছেলেকে আমি নাস্তাটা খাওয়াই দিছি। রুমগুলো সব পরিষ্কার করে নিছি। পুরো রুমগুলো আমি একদম গোছগাছ করে ঝাড়ু-টাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। আর আমাদের ঘরের এখনো কাজকর্ম তেমন কমপ্লিট হয়নি। এইজন্য রুমগুলোতে হালকা পাতলা ফার্নিচার আছে। এই ফার্নিচারগুলো একটা সময় আমাদের যে ঘর ছিল, সেই ঘরে জায়গা হইতো না। আর এখন দেখেন, প্রত্যেকটা রুম খালি খালি লাগে। একেকটা রুমে একেকটা আরকি ফার্নিচার আব্বা-মা রেখে দিছে। আর আমার আব্বা-মা আরকি বেশি গ্যাঞ্জাম পছন্দ করে না, রুম খোলামেলা পরিবেশ পছন্দ করে। আর তাছাড়া যেহেতু ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি, এইজন্য তেমন নতুন কোনো ফার্নিচার এখন কিনবে না। টাইলস, রং এগুলো করা হয়ে গেলে তারপরে ওনারা নতুন ফার্নিচার কিনবে। আপাতত যা আছে এগুলো দিয়েই চলে যাবে। তো যাই হোক, আমি আরকি সবকিছু গোছগাছ করে পরিষ্কার করে নিছি। আর এইখানে আমি কিছু থালাবাটি হয়েছিল সকালে নাস্তা খাওয়ার পর, সেগুলো আমি আরকি করে নিছি। বাহিরে রৌদ্রু, আবার মেঘলা, মানে এরকম পরিবেশে যাচ্ছিল, কিন্তু বাতাস ছিল। খুব ভালো লাগতেছিল। আর এরকম বারান্দায় বসে বসে সবকিছু দেখতেও ভালো লাগে। আমার কাছে আরকি রৌদ্রের ভিতর যাইতে তেমন ভালো লাগে না। এইজন্য আমি মেক্সিমাম সময় বারান্দায় বসে থাকি। এই তো ওই যে আমাদের গরুর ঘর, কবুতরের আরকি খোপ। কবুতরের যে ঘরটা ছিল, ওই ঘরটা এখন কবুতর নাই। চোরের বাচ্চা চোরেরা আমাদের কবুতরগুলো সব চুরি করে নিয়ে গেছে। এখন শুধু খাঁচাটাই পড়ে আছে। খুবই খারাপ লাগে। সবকিছুই মাশাআল্লাহ আছে, শুধু কবুতরগুলোই নাই।
কবুতরগুলো আগে থাকতে ঝাঁকে ঝাঁকে একদম বের হইতো, আবার ভিতরে যাইতো, খুব ভালো লাগতো। কিন্তু এখন নাই, তো ওই জন্য বিরক্ত লাগে। বিশেষ করে এইবার আইসা দেখছি এরকম। আম্মা বলতেছে কিছুদিন যাবত আগে চোরে নিয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমার ছেলে আমাকে ডাকতেছিল, বলতেছে বাইরে বৃষ্টি, অন্ধকার দেখে। তো আমি আবার ওর কাছে একটু আসলাম, এসে এই রুমের বারান্দায় এসে দেখে আমার আব্বা, এই যে দেখেন সবেদা গাছের নিচে হচ্ছে আমাদের ওই মাচাটা, ওইখানে আর কি বসে থাকে সবাই। এই মাচার মধ্যেই আর কি সবসময় আমার আব্বা মা মানে যে আসে সবাই বসে, ভালো লাগে। তো যাই হোক, আমি এখন হচ্ছে কিছু থালাবাটি যে ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখেন মাটির সাথে পাতা একদম লেগে আছে। তো থালাবাটিগুলো সব এখানে এনে আমি ভালোভাবে গোছগাছ করে মানে কি ধুয়ে আর কি গোছগাছ করে নেব। যেহেতু আমি আসতে ৩ দিন হয়ে গেছে, তেমন কোনো কাজকর্ম করিনি। আর আমি বাড়িতে আসার পর আমার আম্মার সব কাজকর্ম আমি একটা একটা করে গোছগাছ করে দেই। তো এরপরে থালাবাটিগুলো ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে আর তেমন সারাদিন কোনো ভিডিও করা হয়নি। এটা ছাদে গেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। এরপরে নেমে আসলাম, এসে দেখে আমার ছেলে আমার মার সাথে আর কি লাকড়ি হচ্ছে রান্নাঘরে নিচ্ছিল, যেহেতু বৃষ্টি চলে আসতে পারে। আর আমি এখানে বসে বসে পা দোল খাচ্ছিলাম আর আকাশের দিক তাকায় তাকায় দেখতেছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।